এখানে প্রশ্নটি হচ্ছে 2464 এর পাওয়ার হচ্ছে 1793 ইন্টু 615 এর পাওয়ার হচ্ছে 317 ইন্টু 131 এর পাওয়ার হচ্ছে 491। তো প্রশ্নটির মধ্যে বলা হয়েছে একক স্থানের অঙ্কটি কত। এই সবগুলি সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে একক স্থানের অঙ্কটি কত আসবে সেটা বের করার জন্য বলা হয়েছে। তাহলে দেখুন অঙ্কটা সমাধান কিভাবে হবে। এখান থেকে এককের সংখ্যাগুলি নিতে হবে। এখানে এককের সংখ্যা হচ্ছে 4, এখানে এককের সংখ্যা হচ্ছে 5, এখানে হচ্ছে 1। তো প্রথমে আমরা 4 লিখব, আর পাওয়ার আছে 1793। তো 4 এর পাওয়ার হবে 1793 ইন্টু এখানে এককের সংখ্যাটা হচ্ছে 5, পাওয়ার হচ্ছে 317 ইন্টু এখানে এককের সংখ্যাটা হচ্ছে 1, এর পাওয়ার হচ্ছে 491। এখন দেখুন এখানে 4 আর পাওয়ার হচ্ছে 1793। তো এই পাওয়ারটা বেজোড় সংখ্যা। যদি 4 এর পাওয়ার বেজোড় হয় তাহলে এখানে 4 4ই বসবে। কথাটা আবার বলছি, 4 এর পাওয়ার যদি বেজোড় সংখ্যা হয় তাহলে 4 4ই বসবে। আর এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 1। তাহলে 5 আর 1 এর ক্ষেত্রে নিয়মটা কি? 5 আর 1 এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে পাওয়ার যা কিছুই থাকুক না কেন 5 আর 1 বসবে। কথাটা আবার বলছি, 5 এবং 1 এর পাওয়ার যা কিছুই থাকুক না কেন এদের ক্ষেত্রে 5 5ই বসবে, আর এখানে 1 1ই বসবে। এখন এই সবগুলি সংখ্যা গুণ করে নেব। তাহলে 4 আর 5 গুণ করলে 20, 20 এর সঙ্গে যদি 1 গুণ করি গুণফলটা হবে 20। এখানে 2, এখানে 0, এখান থেকে এককের সংখ্যাটা হচ্ছে 0। তাহলে প্রশ্নটিতে বলা আছে একক স্থানের অঙ্কটি কত। একক স্থানের অঙ্কটি হচ্ছে 0। তাহলে এখানে অপশন 2টা হবে কারেক্ট আনসার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।